না এই রাসলীলা জগতে প্রথম প্রচার করেছিলেন শ্রীল শুকদেব গোস্বামী। শ্রীল শুকদেব গোস্বামী প্রথম এই রাস লীলা রাস কথা জগতে প্রচার করেছিলেন। কার মাধ্যমে? না রাজা পরীক্ষিতের মাধ্যমে। পরম ধার্মিক রাজা পরীক্ষিত কোনোদিনও জীবনে কোনো পাপ কাজ করেন। সেই রাজা পরীক্ষিত একদিন মৃগয়ায় বেরিয়েছে শিকার করবার জন্য। আর সেই মৃগয়ায় বেরিয়ে শিকার করবার জন্য যেই না শিকার করতে গিয়েছে, অমনি কি হলো না সেই রাজা পরীক্ষিতের বড় জল পিপাসা পেয়ে গেল। আর পরীক্ষিত মহারাজ জল পিপাসায় ছটফট করতে করতে ছুটতে ছুটতে রাস্তার দিকে ধেয়ে যেতে লাগলেন। আর জল কোথাও খুঁজে পেলেন না। অমনি দেখতে পেলেন একজন মুনিবরের আশ্রম সামনে। আর সেখানে গিয়ে কি করলো না মুনিবরের কাছে গিয়ে জল চাইতে লাগলো। মুনিবর, আমাকে একটু জল দেবেন মুনিবর? যে মুনিবরের কাছে এসেছিল তার নাম ছিল শ্রমিক মুনি। সেই শ্রমিক মুনি ধ্যানাগ্রস্ত ছিল। তাই রাজা পরীক্ষিত মহারাজ তাকে যে জল পিপাসায় কাতর হয়ে বারবার ডাকছে, রাজা পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রমিক মুনি তার কথা কোনো শুনতে পাচ্ছে না বা বুঝতে পারছে না। আর যেই না বুঝতে পারছে না, অমনি রাজা পরীক্ষিত কি করলো না জল পিপাসায় রেগে গিয়ে পাশে পড়েছিল একটি মৃত সর্প। নিজ তীর ধরে ওই মৃত সর্পটি তুলে শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। আর যেই না রাজা পরীক্ষিত মহারাজ চলে গেলেন, উনি পিতার খোঁজ করবার জন্য এসে পৌঁছলেন সিংহি। আর সিংহি এসে যেই না দেখতে পেল তার পিতার গলায় মৃত সর্প ঝোলানো হয়ে আছে, অমনি কমণ্ডলের জল নিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, কার এত বড় স্পর্ধা যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে যায়? অমনি সঙ্গে সঙ্গে কমণ্ডলের জল ছিটিয়ে জানতে পারলো পরম ধার্মিক রাজা পরীক্ষিত তার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে। অমনি অভিশাপ দিতে লাগলো, ওহে পরীক্ষিত মহারাজ, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার পিতার গলায় তুমি মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছো, আগামী 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। আরে কথা যেই না চিৎকার করে বলেছে, শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেছে। আর যেই না শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেছে, অমনি ছেলে সিংহীকে বলতে লাগলো, সিংহী, এ তুই কাকে অভিশাপ দিলি বাবা? এই যে পরম ধার্মিক রাজা পরীক্ষিত, তুই যে কি অভিশাপ দিলি? ও যে কোনোদিনও জীবনে কোনো পাপ কাজ করেনি, জল পিপাসায় কাতর হয়ে একটি ভুলবশত অপরাধ করে ফেলেছে, তার জন্য তুই এত বড় শাস্তি দিলি। ওহে সিংহী, আমি তোকে আদেশ করছি, পরীক্ষিত মহারাজের কানে গিয়ে পৌঁছে দিয়া যে আগামী 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। আরে কথা যেই না শুনেছে, অমনি সিংহী ছুটতে ছুটতে রাজা পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে বলছে, পরীক্ষিত, তুমি গতকাল আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছিলে, তাই আমি রেগে গিয়ে তোমাকে অভিশাপ দিয়েছি, আগামী 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। আর যেই না রাজা পরীক্ষিত মহারাজ শুনেছে তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু ঘটবে, অমনি রাজা পরীক্ষিত আনন্দের সহিত চিৎকার করে নাচতে শুরু করলেন। আর যেই না নাচতে শুরু করলেন, সিংহী বলতে লাগলো, পরীক্ষিত মহারাজ, এ আপনি কি আচরণ করছেন? আপনি জানতে পারলেন আগামী 7 দিনের মধ্যে আপনার মৃত্যু গ্রহণ হবে, সেই মৃত্যু গ্রহণের সংবাদ শুনে আপনি নৃত্য করছেন? পরীক্ষিত মহারাজ বলতে লাগলো, নৃত্য করবো না কেন গো? এই কলির জীবন মানুষে কে জানে কার কবে মৃত্যু ঘটবে? আমরা কেউ জানি আমরা কবে মরবো? আমরা কেউ বলতে পারবো না কার কখন যাত্রা চলে আসবে, কার কখন শুভ যাত্রা চলে আসবে, আমরা কেউ জানতে পারবো না। আমরা সবাই মিলে বিয়েতে আনন্দ করি, অন্নপ্রাশনে আনন্দ করি, কিন্তু কেউ মৃতকর্মে আনন্দ করি কি? মৃত কার্যে কেউ আনন্দ করি? কেউ আনন্দ করি না। কিন্তু কি জানে, আমাদের যদি বলে সর্বযাত্রা হলো, সর্বশ্রেষ্ঠ যাত্রা হলো মৃত্যু যাত্রা। আমরা জীব নিত্য কৃষ্ণদাস, আমরা এসেছি ভবের মাঝে নাম আস্বাদন করবো বলে, আমরা এসেছি কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করবো বলে,
আর সেই নাম প্রচার যেদিন হয়ে যাবে, ভগবানের চরণে একটাই প্রার্থনা, ভগবানের চরণে যেন আমরা ভবপার পারাপার হয়ে যেতে পারি। হৃদয় গৌর প্রেমানন্দে। আমরা কে কবে মারা যাব কেউ জানি না, কিন্তু রাজা পরীক্ষিত আনন্দ করলো কেন না, তিনি জানতে পেরেছিল আগামী 7 দিনের মধ্যে তার খুব দংশনে মৃত্যু করবে। এবারে রাজা পরীক্ষিত আনন্দের সহিত নাচতে লাগলো। আমায়রা, রাজা পরীক্ষিতের শুধু 7 দিনের মধ্যে মৃত্যু ঘটবে না, এই আপনারা এখানে যতগুলো লোক বসে আছেন, আপনারা এখানে যতগুলো ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছেন, আপনাদের সবাইকে বলছি আগামী 7 দিনের মধ্যেই আপনাদের মৃত্যু ঘটবে। আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে সবাইকে মরতে হবে। কেন বললাম আগামী 7 দিনের মধ্যে মরতে হবে? আরে আমাদের বার কটা রে? আমাদের বার কটা? আমাদের 7টি বার। তাই আমাদের সবাইকে, কলির জীবের সমস্ত মানুষদেরকে আগামী 7 দিনের মধ্যেই মৃত্যু ঘটবে। কেন বললাম? নাও মায়েরা, আমরা যদি মৃত্যু গ্রহণ করি কেউ এই 7টা বারের মধ্যেই তো মরবো। হয় রবিবার মরবো, নয় সোমবার মরবো, নয় মঙ্গলবার মরবো, নয় বুধবার মরবো, নয় বৃহস্পতিবার মরবো, নয় শুক্রবার মরবো, নয় শনিবার মরবো। কিন্তু আপনার আমার জন্য কি আলাদা করে নতুন একটি বার আসবে মরার জন্য? আসবে কি? আসবে না। তাহলে আমি ঠিকই বলেছি, আগামী 7 দিনের মধ্যে সবাই মৃত্যু ঘটবে। আর এই সংবাদ যেই না রাজা পরীক্ষিত পেয়েছে, অমনি চিৎকার করে পরীক্ষিত মহারাজ চিৎকার করে বলতে লাগলো, এই সাপ থেকে আমি মুক্তি পাবো কেমন করে? অমনি ব্যাসদেব এসে উপস্থিত হলেন। আর ব্যাসদেব এসে যেই না উপস্থিত হলেন, অমনি বলতে লাগলো, শোনো রাজা পরীক্ষিত, তোমার 7 দিনের মধ্যে যে তুমি মৃত্যু গ্রহণ করবে, সেই মৃত্যু থেকে ভবপারি পারাপার হয়ে যেতে পারবে, তার তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? না, তোমাকে এই 7 দিনের মধ্যে ভাগবত কথা শ্রবণ করতে। তাহলে ভাগবত কথা যে শ্রবণ করবো, ভাগবত কথা কার কাছে শ্রবণ করবো? না, ভাগবত কথা শ্রবণ করবে আমার ছেলে শ্রীল শুকদেব গোস্বামীর কাছে। তা ও মায়েরা, এত ভাগবত পাঠকরা রয়েছে, ব্যাসদেব তারই পুত্র শুকদেব গোস্বামীর কাছে কেন বললেন ভাগবত পাঠ শোনার জন্য? কেননা শুকদেব গোস্বামী অর্থাৎ শুকদেব মহারাজ ছিলেন, তিনি পরম পাপের মহারাজ ছিলেন। তিনি গর্ভ থেকেই বেরিয়ে 16 বছর মাতৃগর্ভে ছিলেন। আর 16 বছর মাতৃগর্ভ থেকে বেরিয়ে তিনি সঙ্গে সঙ্গে ভাগবত কথা শ্রবণ করলেন। আর শিল শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শোনালেন ভাগবত কথা। 5 দিন শোনালেন ভক্ত কথা, ভাগবত কথা। আর 6 দিন 7 দিনে 2 দিন শোনালেন এই আপনারা যে শুনতে এসেছেন শ্রী মহারাজের কথা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই দিন থেকে জগতে প্রচার হয়ে গেল এই মধুর রাসলীলার কথা। তাই আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনের ভাবটি কেমন হয়েছে জানেন? বাবা বিষ্ণুর পদকর্তা বললেন আজ বৃন্দাবনের ভাবটি কেমন হয়েছে জানো? বলে কেমন হয়েছে জানো? চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ চন্দ্র পবন মন্দ চন্দ্র পবন মন্দ আদি বিপিনে ভরল কুশুভ গন্ধরে
ধরে দেখ নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে জয় রে শোভার বালা আজ চারণ পূর্ণিমা রাতি চারণ পূর্ণিমা রাতি মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুটিয়া শোভা করে অতি করে অতি করে অতি আজ শারদ পূর্ণিমা রাতি আজ শারদ পূর্ণিমা আজ শারদ পূর্ণিমা আজ শারদ পূর্ণিমা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হায় হায় মত হায় হায় মত হায় হায় মত মধুকর ভোরনি শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভোরল কুসুম গন্ধ আর শারদিয়া পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে কোথায় উদয় হয়েছে না আকাশে উদয় হয়েছে শারদিয়া পূর্ণিমার তিথির চাঁদ আর শারদিয়া পূর্ণিমার তিথি আজ আকাশে যেই না উদয় হয়েছে অমনি শারদিয়া পূর্ণিমার তিথিকে দর্শন করে আর ফুটে উঠেছে বৃন্দাবনে ফুল আজ বৃন্দাবনে ফুল ফুটে উঠেছে আর যেই না বৃন্দাবনে ফুল ফুটে উঠেছে অমনি ভ্রমণ মধুপান করবার জন্য ছুটে এসেছে অমনি যেই না সময়ে ফুল প্রস্ফুটিত হয়েছে অমনি ভ্রমণ মধুপান করবার জন্য ধেয়ে আসছে অসময়ে ফুল প্রস্ফুটিত হয়েছে শরৎকালে মল্লিকা মালতী জ্যোতি ফুল ফুটেছে আর যেই না সময়ে ফুল ফুটেছে অমনি ভ্রমর এসে চারিপাশে গান করছে তাদেরকে দেখে কি মনে হচ্ছে জানো যেন গান করেছে কানে কানে ভ্রমর গান করেছে কানে কানে
বলে গুন 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 শুধু গান করছে না, আজ তারা কি করছে জানো? যেন কইছে কথা, কইছে কথা, কানে কানে ভ্রমর 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 কইছে কথা, জানাই আপন মনের ব্যথা, কানে কানে ভ্রমর কইছে কথা, জানাই আপন মনের ব্যথা, কানে কানে ভ্রমর কইছে কথা। যেই না সময়ে ফুল প্রস্ফুটিত হয়েছে, অমনি ভ্রমর ফুলের চারিপাশে সে গান করছে, গুনগুন 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 করে গান করছে। আর যেই না ফুলের কাছে এসে ভ্রমরাজ গান করছে, অমনি ভ্রমর ফুলকে বলছে ও ফুল, ফুলার ভ্রমরকে বলছে ও ভ্রমর, তুমি আজকে আমাকে ছুঁয়ো না, তুমি আজকে আমাকে ছুঁয়ে দেখো না। অমনি ভ্রমর বলতে লাগলো ও ফুল, তুমি কি ভেবেছো তুমি আজকে অসময়ে ফুটেছো বলে তোমার মধু আমি আজকে পান করবো? তা ভেবো না, অসময়ে ফুটেছো বলেই যে তোমার মধু পান করবো সেটা তুমি ভেবো না। তাহলে তুমি কিসের জন্য এসেছো আমার কাছে? না, আমি তোমার কাছে এসেছি তোমার বুকে বসবো বটে, কিন্তু তোমার মধু পান করবো না। মধু পান করব না, বলছে তোমার বুকে আমি আজকে বসবো বটে, কিন্তু তোমার ফুলের মধু পান করবো না, তোমার ফুলের মধু আমি পান করবো না। কেন না, আজকে আমি একটি ব্রত পালন করেছি। কি ব্রত পালন? না, আজকে আমরা দুজনে মিলে রাসলীলা দর্শন করব, আজকে আমরা দুজনে মিলে রাসলীলা দর্শন করব। তাই আমার মনে বড় সাধ, তাই আমি অসময়ে ফুটেছি। আর তুমি যেই না ফুটেছো, আমি তোমার কাছে এসে গুনগুন গুনগুন করে গান করছি। আর সেই ফুল আর ভ্রমর একত্রিত হয়ে আজ শারদীয়া পূর্ণিমার তিথিকে দর্শন করে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে জানে? বলে হে রত রাতি ওই চনবাতি, হে রাতি ওই চনবাতি, রাতি ওই চনবাতি, রাতি ওই চনবাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, রাতি ওই চনবাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। মাতা মদন মোহন আজ মদনে মাতলো, 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 উড়াইছে পূর্ণ প্রতিশ্রুতি, মদন মোহন আজ মদনে মাতলো, উড়াইছে আজ প্রতিশ্রুতি, মদন মোহন আজ মদনে মাতলো, উড়াইছে পূর্ণ প্রতিশ্রুতি, মদন মোহন আজ মদনে মাতলো। ওই উড়াইছে পূর্ণ প্রতিশ্রুতি, মদন মোহন আজ মদনে মাতলো। শ্যাম মোহন মদনে মাতি রে, কি বললে? না, হেরো তো রাতি ওই চনবাতি, শ্যাম মোহন মদনে মাতি। ও ভক্তমণ্ডলী, ভগবান রাসলীলা করেছিলেন তার দুটি কারণ। দুটি কারণ কি কি? না, এক হলো গোপিনীগণের মনোবাসনা পূর্ণ, আর 2 নম্বর হলো মদন দেবের দর্প চূর্ণ। তা ভগবান আজকে হেরো তো রাতি ওই চনবাতি, ভগবান আজ হেরলেন। কোন রাত্রি হেরলেন? কোন রাত্রি হেরলেন জানে? ভগবান পিতা রাত্রি পূর্ণ মল্লিকা দীক্ষান্তু মনসরে
ভগবানের মনে পড়ে গেল সেই রাত্রির কথা। কোন রাত্রির কথা? না শারদ ফুল ও মল্লিকা, শারদীয়া পূর্ণিমার তিথির কথা। আর কি বললেন? না বিশ্বরন্তু মনোচক্রে যোগ মায়ামোপাসে। বিশ্বরন্তু শব্দের অর্থ ব্রজগোপিনীগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবানের মনে পড়ে গেল সেই রাত্রির কথা। কোন রাত্রির কথা? না 1 মাস ধরে কাপ্তায়নী ব্রত করেছিল ব্রজগোপিনীগণ। ব্রজগোপিনীগণ 1 মাস ধরে করেছিলেন কাপ্তায়নী দেবীর পূজা। কোথায় করেছিলেন? না যমুনার তীরে মা কাপ্তায়নী দেবীর মূর্তি নির্মাণ করে তারা ব্রত পালন করেছিলেন। কেন? না তাদের একটাই মনের বাসনা, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে পেতে পারি। এই বলে 1 মাস ধরে তারা যমুনার তীরে বালুর আশিকার মূর্তি ধারণ করে তারা যে সবাই যোগ মায়াকে ডাকতে লাগলেন। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন আমরা এই ফাঁকে একটু যোগ মায়াকে ডেকে ফেলি। সবাই মিলে একটু উলুধ্বনি করো তো দেখি। বাহ, খুব সুন্দর উলুধ্বনি করবে সবাই মিলে। আমরা একটু যোগ মায়ার শরণাপন্ন হব। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে সৃষ্টিস্থিতি विनाशाय शक्तिभूते सनातने गुणत्रयी गुणमयी नारायणे नमस्तुते नारायणे नमस्तुते नारायणे नमोस्तुते। जा देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो তুমি जागो दुर्गा जागो दश रणधारिणी শক্তি বল প্রদায়িনী তুমি জাগো মা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো
আমি কামতারিণী দেবী তোমাদের কঠোর ডাকে, তোমাদের কঠোর ব্রততে, তোমাদের কঠিন ব্রততে সন্তুষ্ট হয়ে আমি এসেছি তোমাদের কাছে। বলো গোপিনীগণ, তোমরা এমন কাতর ভাবে আমাকে ডাকলে আমি আমার স্থানে বসে থাকতে পারলাম না। বলো গোপিনীগণ, এত কঠিন ব্রত করে আমাকে ডেকেছো, কি চাই তোমাদের মনের বাসনা? অমনি গোপিনীগণ বলতে লাগলো, মা আমরা তোমার কাছে আর কিছু চাই না। কাপ্তায়নী মহামায়ে মহায়োগী নদেশ্বরী নন্দ গোপ সুতন দেবে पति में कुरुते नमो কুরুতে মাগো, আমরা তোমার কাছে আর কিছু চাই না মা। আমাদের শুধু মনের বাসনা, আমাদের শুধু মনের কামনা, ওই যে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আছে না, ওই যে আমাদের প্রাণের গোপাল গো, যাকে আমরা সেই ছোট্ট থেকে দেখছি, এর ওর বাড়িতে ননি খেয়ে বেরিয়েছে, সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ চন্দ্রকে আমরা এক রাত্রির জন্য আমাদের প্রতিরূপে চাই। কাপ্তায়নী মা বলল, তোমাদের কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদেরকে আশীর্বাদ করলাম, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এই আশীর্বাদ দিয়ে কাপ্তায়নী দেবী চলে গেলেন নিজ স্থানে। আর এদিকে যমুনার জলে সখিনীগণ অর্থাৎ ব্রজগোপিনীগণ তারা আশীর্বাদ পেয়ে নামলেন যমুনার তীরে জলকেলি করবার জন্য। জলকেলি করবার জন্য নেমেছে তারা। পরনে বসনগুলি খুলে রেখেছে যমুনার তীরে, আর পরনে একটি ওড়না পরে নিজ লজ্জাটি নিবারণ করে যমুনার তীরে জলকেলি করছে একে অপরের সঙ্গে। আর একে অপরের সঙ্গে যেই না জলকেলি করছে, অমনি এসে পৌঁছলেন ভগবান কৃষ্ণ। ত্রিভঙ্গ বঙ্কিম ধামে দাঁড়াইল সে, তা দেখি যমুনা গায়ে জয় হরি বল হরি বল। যেই না গোপিনীগণ জলকেলি করবার জন্য নামলেন, অমনি ত্রিভঙ্গ বঙ্কিম ধামে ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন যমুনার। আর যেই না যমুনার এসে পৌঁছেছে ভগবান, অমনি যেই না দেখলো গোপিনীগণ তারা জলকেলি করছে, নিজেদের পরনের ওড়নাখানি দিয়ে নিজেদের লজ্জাটি দেখলো। গোপিনীগণ, তোমরা আমাকে প্রতিরূপী পাওয়ার মনে বাসনা রেখেছো, তোমরা আমাকে প্রতিরূপী পাওয়ার মনে ভাবনা রেখেছো, কিন্তু গোপিনীগণ আমাকে প্রতিরূপে পেতে হলে যে আমার চরণে লজ্জাটি সঁপে দিতে হবে। গোবিন্দকে যদি প্রতিরূপে পেতে চাও, গোবিন্দকে কেন প্রতিরূপে যদি আমাকে পেতে চাও, তাহলে আমার চরণে আগে লজ্জাটি সঁপে দিতে হবে। লজ্জাটি যতক্ষণ না আমার চরণে সঁপে দিচ্ছ, ততক্ষণ কিন্তু তোমরা আমাকে প্রতিরূপে পাবে না। এই বলে যমুনাকে ডেকে বলল, যমুনা আজ তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। বলছে কি কাজ? বলছে আজ একটু উত্তাল তরঙ্গে বয়ে চলো তো। এমন উত্তাল তরঙ্গে বয়ে চলবে যেন ব্রজগোপিনীগণ যেই পরনে বস্ত্রখানি পরে আছে, সেই বস্ত্রখানি যেন তোমার স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যায়। যমুনা বলল, ও প্রভু, এইটুকু সামান্য মনের বাসনা, তা বেশ তো, তোমার এই সামান্য মনের বাসনা আমি তো পূর্ণ করতেই পারি। অমনি তখন কি করলেন যমুনা? তখন তালো তরঙ্গ তুলি তপন তনয়া, উত্তালো তরঙ্গ তুলি তপন তনয়া, আজি ভেসে যা
মত ধরে না মনের আনন্দ, ধরে না মনের আনন্দ ধরে না মনের আনন্দ, এই বসে প্রাণ গোবিন্দ ধরে না মনের আনন্দ পেয়ে সে প্রাণ গোবিন্দ ধরে না আনন্দ, ওই তীরে বসে প্রাণ গোবিন্দ ধরে না মনের আনন্দ রে বসে প্রাণ গোবিন্দ ধরে না আনন্দ। আর যেই না যমুনা উত্তাল তরঙ্গে বয়ে গেলেও আর যেই না যমুনা উত্তাল তরঙ্গে বয়ে গেল অমনি কি হলো না ব্রজগোপিনীগণ পরনে যে ওড়না খানি পরে জলকেলি করছিল সেই পরনের বসন খানিও ওই যমুনার উত্তাল তরঙ্গে ভেসে চলে গেল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই ঘটনাকে পার্থিব জগতের দৃশ্য দিয়ে দেখলে হবে না, এই ঘটনাকে দেখতে হবে অন্তর থেকে। যার মনে ভক্তি রূপী বাসনা আছে, যার মনে ভগবানের প্রতি ভক্তি আছে, সেই এই শব্দের কথা বুঝতে পারবে, এই ভাবের কথা বুঝতে পারবে। তাহলে যে এই ভাবের কথা বুঝতে পারবেন না, দেখবেন পাশ থেকে মুচকি মুচকি করে হাসছে, এ আবার কি কথা বলছে কিছু। এগুলো হচ্ছে ভাব ঘরের কথা। এই কথা শুধুমাত্র আপনি এইখানে বসেই পাবেন, যাত্রায় শুনতে পাবেন না, থিয়েটারে শুনতে পাবেন। যাত্রায় শুনতে পারবেন, থিয়েটারে শুনতে পারবেন। এত সুন্দর পদ কর্তার মাধ্যমে দিয়ে তারা বলবেন, তারা বলবে পার্থিব জগতের কথা দিয়ে, তারা বলবে পার্থিব জগতের কথা দিয়ে। তাই এখন আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের ওদিকে কিছু কিছু এখন যুগের ছেলে মেয়েরা উঠেছে, লেটেস্ট ছেলে মেয়েরা যাদেরকে বলে, তারা আবার তাদেরকে যদি বলা হয় আরে একটু ভগবানের নাম করতো, তারা আবার কি বলে জানো, বলছে হ্যাঁ তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা আর বলো, একে ছেড়ে তাকে ধরছে, তাকে ছেড়ে একে ধরছে, হ্যাঁ তোমাদের ভগবানের কথা বউ বলো তো। তোমাদের ভগবান রাধা রানীর সঙ্গে ভালোবাসা করেছে, পর নারীর সঙ্গে ভালোবাসা করেছে, তোমাদের ওই ভগবানের নাম করবো? আরে কলিজি কাকে দোষারোপ করছো? ভগবান পরপুরুষের পর নারীর সঙ্গে ভালোবাসা করেনি, ভগবান ভালোবেসেছে তারই এক অংশের নারীর সঙ্গে। ভগবান ভালোবেসেছে রাধা রানী হচ্ছে ভগবানের এক অংশ, ডান অঙ্গ থেকে সৃষ্টি করেছে রাধা রানীকে। কেন না ভাবরূপী মাধুর্য আস্বাদন করবে বলে, ভাবরূপী মাধুর্য আস্বাদন করবে বলে রাধা রানীকে নিজ অঙ্গ থেকে সৃষ্টি করেছে। রাধা রানী কোনো পর নারী নয়, রাধা রানী কোনো পরের বাড়ির মেয়ে নয়, রাধা রানী হলো ভগবানের নিজ অঙ্গ, নিজ কান্তি, নিজের দেহের শক্তির স্বরূপ রাধা রানী। তাই ভগবান শ্রীকৃষ্ণ পর নারীর সঙ্গে প্রেমও করেননি, পর নারীর সঙ্গে ভালোবাসাও করেননি, পর নারীকে এনে তার সঙ্গে কোনো রসিকতাও করেন। ভগবান শুধু রাধা রানীর সঙ্গে লীলা করতে গেল না, আমাদের পার্থিব জগতে কলির জীবের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে শোনো কলির জীব, আমাদের কলির জীবের ধর্ম হচ্ছে সংসারে থেকে ভগবানের নাম জপ করা। তাই নিজ অঙ্গ থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন। ভগবানের ডান দিক থেকে, শ্রীকৃষ্ণের ডান দিক থেকে সৃষ্টি হয়েছে রাধা রানী। কেন আবারও বলছি, প্রেম রূপী মাধুর্য দর্শন করতে হবে। ভক্তি ভগবানের প্রতি কি প্রেম, ভগবানকে ভক্ত কিভাবে ভালোবাসে, যে প্রেমটি পায় সেই প্রেমটি আশা আজ থেকে আমরা সবাই, আজ থেকে তোমার হলাম, আজ হতে তোমার হলাম। আর ভগবান বলতে লাগলো গোপিনীগণ তোমাদেরকে আমি পরীক্ষা করছিলাম যে তোমাদের মনে আমাকে প্রতিরূপী পাবার বাসনা আছে কিনা। তাই ভগবান গোপিনীগণকে প্রতিজ্ঞা দিল, শোনো গোপিনীগণ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি ত্রিভঙ্গ বঙ্কিমঠামে বাজাবো বাঁশি, তোমরা সকলে মিলে থেকো কান পেতে। শরৎকালের পূর্ণিমা তিথিতে বাজাবো বাঁশি, সবাই মিলে থেকো কান পেতে। নিতাই গৌর
প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল আজ ভগবান। সেই প্রতিজ্ঞার কথা শুনে আজ গোবিন্দ কি করলেন জানেন? আজ মুরলী কৌগান পঞ্চমতা, আরে মুরলী কৌগান পঞ্চমতা মধুর শিবিনা হায় হায় ফুলবতী চিত চরণী রে, হায় চুরি করিল অমনি সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল ভগবান। আর সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল কখন না ভগবান শারদীয়া পূর্ণিমার তিথিতে শুয়েছিলেন নিজ গবাক্ষদারে, নিজ গৃহ মন্দিরে শুয়েছিলেন ভগবান। আর যেই না শুয়েছেন ভগবান অমনি শারদীয়া পূর্ণিমার চন্দ্র জানালা দিয়ে গিয়ে পৌঁছলো ভগবানের মুখে। আর যেই না মুখে পূর্ণিমার চাঁদের ঝলক গিয়ে পড়লো অমনি গোবিন্দ চমকে উঠল, দেখি আজকে চন্দ্রদেবের এত তেজ কেন? অমনি গোবিন্দের মনে পড়ে গেল আজ শারদীয়া পূর্ণিমার তিথি, গোপিনীগণকে কথা দিয়েছিলাম তাদের মনোবাসনা পূর্ণ করব, তাই সেই প্রতিজ্ঞা শুনে আজ মুরলী ধ্বনি করলেন। তা সেই মুরলী ধ্বনি আজ করলেন, সেই মুরলী ধ্বনি শুনলো কে? সেই মুরলী ধ্বনিকে শুনলেন জানে? সেই মুরলী ধ্বনি শুনলেন গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, তার মনহি মনহি আপনা সখী সখী রে গোপী প্রেম মনহি মনহি আপনা সখী রে সখী রে সখী রে আজ চাহে ভজত তাহে চলত, যাহি ভালো তো তাহি চলত, চাহে ভজত তাহে চলত, যাহি ভালো তো তাহি চলত, হায় হায় মুরলী কোকল কোলনি, হায় হায় মুরলী কোকল ললনি, রানী কোকল ললনি, মুরলী কোকল ললনি, মুরলী সব ছুটে চলিল, আজ ছুটে চলিল, আজ ছুটে চলিল, আজ ছুটে চলিল, মুরলী কোকল ললনি শোনো তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সখী। মুরলী ধ্বনি শুনলো কে না? শোনো তো গোপী প্রেম হিরপি। আর যেই না গোপিনীগণ মুরলী ধ্বনি শুনেছে তারা মনহি মনহি আপনি সখী। যেই না গোবিন্দের বাঁশি ধ্বনি শুনেছে, যেই না মুরলী ধ্বনি শুনেছে গোবিন্দে, অমনি কোন গোপিনী ঘরের কাছে ব্যস্ত ছিল। কেউ ঘরে রান্না করছিল, কেউ ঘরে বাসন মাজছিল, কেউ ঘরে আবার প্রতি সেবায় ব্যস্ত ছিল। আরে যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনলেন অমনি তারা মনহি মনহি আপনি সপি, তারা মনগুলো সপি দিলেন গোবিন্দের চরণে। আর মনগুলি সপি দিয়ে তারা আজ কেমন ভাবে যাচ্ছে জানে? আজ কিছু দেহ নিজ দেহ, নিজ দেহ পিছু দেহ, এক নয়
হায় এক কুণ্ডল দোলনে হায় সব ছুটে চলিল কেমন করে তারা ছুটে যাচ্ছে না তারা ছুটে যাচ্ছে বিছুরি গেহ বিছুরি গেহ মানে ভুলে গেল তারা গৃহের কথা আর কি ভুলে গেল নিজ দেহ ভুলে গেল তারা নিজ দেহের কথা আর কি না এক নয়নে কাজল লে ও মাইরা আমরা কাজল কয় চোখে পড়ি গো কাজল আমরা দুই চোখে পড়ি কিন্তু গোপিনীগণ এমন আজ মুরলী ধ্বনি শুনেছে তারা আজ এক চোখে কাজল পড়েছে আর কি করেছে জানেন বাহে রঞ্জিত কঙ্কনে হাতের কঙ্কন কোথায় পড়ি আমরা হাতের কঙ্কন কোথায় পড়ি কঙ্কন হাতে পড়ে গোপিনীগণ কঙ্কন কোথায় পড়েছে না হাতের কঙ্কন হাতে না পড়ে তারা কঙ্কন পড়েছে বাহু আর কানের গয়না কোথায় কানে পড়ি দুটো কানে পড়ি কিন্তু গোপিনীগণ আজ একটা কানে কুণ্ডল পড়েছে বলছে একটা কানে কুণ্ডল পড়বে না কেন গো তাদের তো মনগুলো আজ এখানে পড়ে নেই তাদের মনগুলো সব চলে গেছে মদন মহলে তাই তারা আজ সাজবে বলে ভুলে গেছে তাহলে এক চোখে কাজল পড়েছে হাতের কঙ্কন বাহুতে পড়েছে কানের কুণ্ডল এক কানে দুই কানের কুণ্ডল এক কানে পড়েছে আর তারা কেমন ভাবে ছুটে যাচ্ছে বেলে সখিনে বেলে সখিনে মেলে বেলে সখিনে বেলে সখিনা মেলে কে হো বাহু পথনা হেরি রে সখিনে সখিনা মেলে কে হো মন্দনা হেরি রে হেরি রে হেরি রে হেরি রে हसत बसन रसन छे রসত বসনা রসন চেলে हसत बसन रसन छेले কসন বসন রসনতে हाय हाय गोविंद दास बोलोनी हाय हाय দাস বলনি দাস বলনি আয় গোবিন্দ দাস বলনি রে দাস বলনি গোবিন্দ দাস छुटे चले আরে আয় গোবিন্দ দাস বলনি की बोलेन नततहि बेली सखिनी मेली के हो कहू को पतना हेरी একসঙ্গে সবাই মিলে ধেয়ে যাচ্ছে বটে মদন দেবের রাস মঞ্চে আজ গোবিন্দের রাস মঞ্চে সবাই মিলে ধেয়ে চলেছে কিন্তু এক এক করে গোপিনীগণ যাচ্ছে কেউ কারো দিকে তাকাচ্ছে না তারা যেতে যাচ্ছে কোন বসন গো পরনে যে পড়ে আছে সেই বসন না গো না কোন বসন না তাদের মধ্যে যে মায়ারূপী বসনগুলো ছিল মায়ারূপী সংসারে জর্জরিত হয়ে যে বসনখানি পড়েছিল আজ মুরলী ধ্বনি শুনে সেই বসন ভূষণ গুলি সব খসে পড়ে যাচ্ছে আর তারা কেমন ভাবে যাচ্ছে জানেন তারা কেমন ভাবে যাচ্ছে গো তারা যাচ্ছে আজ বিপিনে মিলন গোপন আহারে বিপিনে মিলন গোপন আহারে বিপিনে মিলন গোপন আহারে বিপিনে মিলল গোপন আহারে বিপিনে মিলল গিরিধারে मेरी हासत मुरली धारी ইহাসত মুরলী ধারি ইহাসত মুরলী ধারি आज विपिने मिलन गोपनारी আহারে বিপিনে মিলল গিরিধারে এদিকে গোবিন্দ
অমনি ব্রজ গোপিনীগণ চিৎকার করে ডাকলো সুস্বাগতম সুস্বাগতম। গোপিনীগণ এইদিকে এসো, দাঁড়িয়ে দেখো না ওইখানে, পেছনে নয় গো মায়েরা, পেছনে কেউ নেই। আবার পেছনে দেখো, পেছনে কেউ নেই। আজ গোবিন্দ গোপিনীগণকে বলছে ওখানে দাঁড়িয়ে দেখো না, আজ এসো আমার কাছে। আর যেই না গোবিন্দর কাতর আহ্বানে সখিনীগণে পা বাড়াতে যাবে, অমনি গোপিনীগণকে গোবিন্দ বলতে লাগলো, গোপিনীগণ বলো গোপী কিসের লাগে গহন বনে এলে। যাহো 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 গোপী যাহো নিজ ঘর গো। ছি 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 ছি। এই মাঝ রাত্রি বেলা তোমাদের থাকার কথা নিজ স্বামীর কাছে, তোমরা রাত্রি বেলা এসেছো পরপুরুষের কাছে। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? গোবিন্দ বাক্যবান করছে গোপিনীগণকে, ছি ছি ছি, তোমাদের এত রাত্রি বেলা পরপুরুষের কাছে আসাটা ঠিক হয় না। গোপিনী মন্ডলীর মাঝে নাচো শ্যামরা, গোপিনী মন্ডলীর মাঝে নাচো শ্যামরা। ও বাঁকা শ্যাম, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। আমাদের এই যে গোপিনীগণকে দেখছো না, আমাদের নিবেদন এই গোপিনী মন্ডলীর মাঝে তোমাকে আজকে নৃত্য করতে হবে। গোপিনী মন্ডলী মাঝে আমাকে নৃত্য করতে হবে, হ্যাঁ? কিন্তু যন্ত্রণা নৃত্য করা যাবে না। যন্ত্রণা হাতে নাকি হাতে বাঁধা রয়েছে, হাতে কেন যন্ত্রণা? ও তাহলে পায়ে। আমি আমার যন্ত্রণার কথা বলি না, আমি বলতে চাইছি পাত্র যন্ত্র। পাত্র যন্ত্র না হলে নৃত্য করা যাবে না। তুমি বাদ্যযন্ত্রের কথা বলছো? ও বাঁকা শ্যাম, শোনো শোনো, এই যে আমাদের এক এক সখী দেখছো না, এই এক এক সখী এক এক যন্ত্রে পারদর্শী। যাকে যা বলবে সেটাই শোনাবে। এই যে আমাদের ললিতা বিনা বাজায় এত সুন্দর, হ্যাঁ ললিতা বিনা বাজায়, আর বিশাখা মৃদঙ্গ বাজায়, এত সুন্দর মৃদঙ্গ বাজায় না, তুমি শুনলে প্রেমে পড়ে যাও। আর শোনো, আর এই যে আমাদের চিত্রা, হ্যাঁ এত সুন্দর সপ্তস্বরা বাজায় না, তার মধ্যে প্রধান হলো ললিতা, আর ললিতার সহকর্মী হচ্ছে আমাদের বিশাখা। তাহলে বাজাবে বলছো, শুনবে? ললিতা একটু বাজাবে।
যাইছি গরম জল আছে ওই যে কি বলে দাঁত লই চলে গেল তোমাদের ওই সঙ্গীটা ওরে বাবা রে কিচ্চাম কোন জাম ওইদিকে তেমন এইদিকে শুনো একটিও তালে গেল না সব বেতাল শোনো শোনো গোবিন্দ, আমরা হলাম আলাভোলা গোয়ালিনী, তালের কি বাজায়, আমাদের তাল বেতালের জ্ঞান নাই। তবে একটা তাল খুব ভালোভাবে সাধনা করেছি। সাবধান, এ তাল নয় আর বেতাল নয়, তার মাঝে মাঝে তাল। শোনো, আমরা যে এই গোপিনীগণ মিলে তালের সৃষ্টি করেছি না, এই তালটি হচ্ছে তালেও যায় না আবার বেতালেও যায় না। মানে এই যে তাল আর বেতাল, এই তার মাঝে মাঝে। আর তুমি যদি সেই তালের নাম শুনো না, তুমি তো চমকে উঠো। হ্যাঁ, বিশাল তাল, কান বন্ধ করো। একবার তিনে ঠিক। তাল শুনতে গেলে ওর কানে হাত দিতে হবে সেই তালের নাম কি জানো? সেই তালের নাম হলো উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী। শোনো শোনো, যদি হেরে যাও কি করবো জানো? তোমার চূড়াবাসী কেড়ে নেবো, নাগরানি ভেঙে দেবো, তোমার চূড়াবাসী কেড়ে নেবো। ওই নাটক করো না, তুমি বুঝতে পারো। শোনো গোবিন্দ, এ তো হলো আমাদের তালের কথা, আর আমাদের শব্দ আছে। আমাদের শর্ত কি জানো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ডন পুরের গড়া, নড়িবে গন্ড মুন্ডন পুরের গড়া, তোমার না নড়িবে বনমালা, যদি চিকন কালা, তোমার না নড়িবে বনমালা, বুঝে গো বড়াই। শোনো, তোমার গন্ড মুন্ডন নড়বে না। মানে হলো এই মাথা, এই যে মাথা, এই মাথা এরকম একটু করে নড়বে না। আর এই যে তোমার গলায় বনমালা, এটা তুলবে না। আর ওই যে আমার মা আমাকে বেঁধে তাই না ওই ক্ষুদ্র ঘন্টি গো, সেই ছোটবেলায় তোমার মা বেঁধে দিয়েছিল না, এর ঘরে নড়ি চুরি করে বেড়াতে। তাই মা তোমাকে ধরার জন্য একটি কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে। হ্যাঁ, ওই ঘন্টিটা নড়বে। আর তোমাদের যে নাসার মতি, এই নাসার মতি মানে নিঃশ্বাস প্রশ্বাস যেন না হয়। শোনো, এই শর্ত আমাদের হলো, এবার নাচো। বটে যদি আমি জিতে যাই তাহলে কি দিবে তোমরা এত এই রাখবো না রাখবো না যদি জিতে যাই কি আর রাখিব কোন, এই কষ্ট হরণে ডাঙ্গা চরণে কিছু নাই আমাদের ধন। তবে ঘর বলে খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ, আছে আমাদের এই শোনো, অনেক কষ্ট করে বুঝলাম কি আর করিব পথ, ইহাই রাখিলাম পণ।
ওই বাঁকা শ্যাম এবার দেখবো তোমার নাচন। শোনো শোনো, যদি জিনো হাই রাখিলে কোন তো ইহাই তো কাহা রাখিলে দেখতে পাচ্ছ না? ওই যে রাধারানী দেখছো না, ওই রাধারানীকে কোন রাখলাম, যদি জিনো শ্যামের আইকে দিব। আরে যে রাধারানীকে পাবে বলে কি হাসি রে। শোনো, যদি জিনো শ্যামের আইকে দিব। আর এই যে সখিনীগণকে দেখছো না, আমরা সবাই হব রায়ের দাসী। শোনো, যদি জিতে যাও রায় পাবে, আর যদি হেরে যাও কি করবো জানো, বলে নইলে কারাগারে রাখা। কারাগারে রাখো, বলে কারাগারে রাখো। একটা শুকিয়ে গেছে। দেখো, কারাগার কোন কারাগার ভেবেছো? ওই যে আমরা কারাগারে। তোমার মামার কারাগার, বংশ মামার কারাগার? না গো না, তোমার মামার কারাগারে রাখবো না। কোন কারাগারে রাখবো জানো, হৃদয়ে কারাগারে রাখবো নয়ন পহরি। কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নয়ন পহরিতে কারাগারে, তা নইলে কারাগারে রাখবো। তাহলে এবার নাচো। হ্যাঁ, নাচবে তো? সত্যি বলছো? হ্যাঁ, নগর টেরে টেরে হরয়ে রাই বয়া, নগর টেরে টেরে হরয়ে রাই বয়ান নগর রে, হরে রাই বয়ান নগর টেরে টেরে হরয়ে রাই বয়া। রে, হরে রাই বয়ান। ওই না যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, রে রে রে, হরে রাই বয়ান। আজ বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ। রে রে রে, হরে রাই বয়ান। রে, হরে রাই বয়ান। এই সাংঘাতিক নৃত্য নিচে দেখানো যায়। তাই তো ভয় লাগছে। হ্যাঁ গো, যে এত সুন্দর নাচ শিখলে কোথায়? কেনে? হ্যাঁ? হ্যাঁ, ওই যে নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া, ওই রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে নাচছিল। হ্যাঁ, ওই বাঁকা শ্যাম, তুমি কি ভেবেছো তোমার চালাকি ধরতে পারবো না? এই রাধা বদনে ঢেকে দিয়েছি। হ্যাঁ, এবার নাচো তো দেখি। অমনি যেই না গোবিন্দ নৃত্য শুরু করলেন, অমনি আর নাচতে পারলেন না। তখন কি হলো গো, অমনি বাজত পুরবনে মঞ্জির, তন পরমণি মন্দির, বাজত পুরবনে মঞ্জির, তন পরমণি আজ মন্দির। সখী গণ গণ নালে, বাজত পুরমণি মঞ্জর সখী গণ করতালে। ছি নাগরে হেরে গেলে, ছি ছি নাগরে হেরে গেলে, ছি ছি নাগরে হেরে গেলে। ছি ছি। আমি হারি না, হারি না, বাবা, না আমি হার স্বীকার মধ্যে করবো না। না শোনো, বাবা চোরের মায়ে বড় গলা। চোরের মায়ের বড় গলায় বলে যাই বলে আমি হার স্বীকার করবো না। এই যে বিশাখা সখী, তোমাদের রাধারানী আগে নৃত্যে জয়লাভ করুক, তারপর আমি হার স্বীকার করবো। হ্যাঁ, বুঝলে? নিচে দেখাতে আমাকে সব দিন ছিল বাবার আমাদের ওই সঙ্গীত তাল নয়, মাঝে মাঝে তাল। কি নামটা বলি? উদ্ভট বাবা। কানে হাত দিয়ে আয়োজন করে। আমারও তাল আছে।
তালটা শুনবে না তোমরা এখানে পালাবে। আমার তালটা শুনবে। আমার তালটার নাম হচ্ছে বিষম সংগঠন। আচ্ছা সত্য আছে। এবার আমাকে এই বলে মালা ধরবে না, চূড়া নড়বে না, দণ্ড মন্ড নড়বে না। তারপরে এই তোমার মাঝে ঘন বলে কি ঘন তুমি দেখেছো ঘন কি ওইটা হিলবে না। শোনো আমারও কিছু মানে সত্য আছে বলবো। আমার সত্য না হবে তোমার ভূষণের তাই নাকি? তোমার না হবে ভূষণের ধ্বনি নরী বেচি, না হবে ভূষণের ধ্বনি নরী বেশি, না হবে ভূষণের ধ্বনি নরী বেচি, না হবে ভূষণের ধ্বনি নরী বেশি। এইগুলো হবে না। হ্যাঁ না এই শর্ত মেনে নাচ। আর যদি জিততে যায় চালাক রাধারানী যদি জিতে যায় না কি করবে জানো? এত সাধের মুরগিটা দিয়ে দেবে। এই যে আমার সাধের মুরগিটা দিয়ে দেবে। হ্যাঁ রাধারানী যদি জিতে যায়, হ্যাঁ আর যদি হেরে যায় কি করবে জানো? বেসর কাছে সব করে দেবে। একদম সবারই সামনে করবে। হ্যাঁ সবার সামনে করবে। মায়েরা সব উলুধ্বনি দেন গো, উলুধ্বনি দেন। মায়েরা সব উলুধ্বনি দেন। আজি যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায়, যেমন বলে শ্যামে না করতে নাচে রাত, যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায়, যেমন বলে শ্যামে না করতে নাচে রাত। আজি মুরলি লোকাই সাহা মুরলি লোকায় শ্যামে, মুরলি লোকাই সামনে। মুরলি লোকায় শ্যামে। ওই শ্যাম শঙ্কর কোথায় পালাইলো? তাহলে কি ওই দিয়ে গেছিস? এই রাধারানীটা জিতে গেছে মনে হয় পালিয়েছে। ওই পালিয়েছে। ওই মুরলি দিতে হবে না। আর শোনো এ বেশি রাত্রি করা যাবে না। শ্যাম সুন্দরকে খুঁজে আনো তো। কিভাবে যাবে জানো? কিভাবে যাবে? চরণের চিহ্ন দেখে দেখে যাও। ওই চরণের চিহ্ন দেখে দেখে যাবে বুঝলে? যদি আসে ভালোভাবে নিয়ে আসবে, নাহলে গলা ধরে টানতে টানতে।
কাজ নেবে। শোনো শোনো, এই যে কাপড়, মানে এই যে বস্ত্রটা দেখতে পাচ্ছ তো, কত বড়? হ্যাঁ? এই বস্ত্রটা গলায় না। এটা কোনো কাজ নেবে। তোমরাই তো বললে গলায় কাপড় নিতে। গলায় কাপড় নিতে বললে এইভাবে তো গলায় কাপড়। তাহলে কি করে লাগে? ও গোবিন্দ, হ্যাঁ। বলি, গলায় কাপড় নিতে শেখায়নি, কোনোদিনও লাওনি, তাও বটে নেবে কি করে? গলায় কাপড় নিতে জানো না? দেখিয়ে দেবো? হ্যাঁ, ভালো। এই যে তো বললে হয় যে খাট দিক দিয়ে মাথা, তাহলে তাহলে বুঝতে পারবে। এমন করে বলবে যে গলায় কাপড়। তাহলে এইখানে হ্যাঁ, কাপড় নিলে তো এবার হাত জোর করো। আর জোর করতে হবে। আর জোর করতে হবে। এবার আমরা এই যে মুখটা দেখছো, আমরা যা যা বলতে বলবো তাই তাই। আমরা এই যে দেখছো, এই, আমরা যা যা বলতে বলবো তাই তাই। ও গোবিন্দ, শোনো শোনো, হাত জোর করো, হাত জোর করো। বলো আজকে কি করবে? কি তাহলে? হ্যাঁ, তাহলে তাই তো। আজকে ও, আজকে ও সেটুকুই বলে। হ্যাঁ, আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে একাশি। ডাক্তার দেখাতে যাবে, ওষুধ খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আর তুমি ওষুধ খাও, এক বেশি না, এমনি অনেক টাকা। শোনো, হয় বলো, নয় শর্ত অনুযায়ী মনে ফেলবে, করবে তো? আচ্ছা করবে। আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে হেরে বলো আজকে রাজনীতিতে রাজনীতিতে রাধারানীর কাছে রাধারানীর কাছে আমি হেরে এই সময় মশা লাগলে বলার সময় মশা লেগেছে, তাহলে বাসা গেলাম গেলাম। আজকে আবার বলতে হবে। আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি তুমি বলবে। এখনো বলি একটু বলতে পারবে না? ঠিক আছে। কি কি? হ্যাঁ, মুরুলি। আজকে
কাছে আমি হেরে এই জোরে বলো, ফেলেছি। আরো জোরে, কেউ শুনতে পায় না। বলো হেরে গেলাম। দেখি আমি নাইলে কানা কানা এটাও কানা বলো 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 বলো, হেরে গেলাম। আমাদের আচ্ছা জোর জোর করছে না আমাকে যা খুশি তাই বলছে আমাকে পিকআপ কি বলে যা খুশি তাই আজকে রাধারানীর কাছে রাজনীতি করতে গিয়ে আমি হেরে তোমাকে বলতে হবে, এই তোমাকে বলতে হবে। আমার হয়ে এখানে বললে তুমি দেখলে তো আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে, সবাই বলে রায়ের জয়নগর হারিলে, আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে, সবাই বলে রায়ের জয়নগর হারিলে। ওই রাধা খুনি কহো এ গোপী, সবাই ওই রাধা খুনি কহো এ গোপী, ও বনমালী, ওহে বনমালী, ও ধন্য তারে যদি হর বনমালী। শোনো শোনো, যদি হেরে যাও কি করবো জানো? তোমার চূড়াবাসী কেড়ে নেবো, চূড়াবাসী কেড়ে নেব, নাগরানি ভেঙে দেবো, চূড়াবাসী কেড়ে নেব, তোমার চূড়াবাসী কেড়ে নেবো, তোমার চূড়াবাসী কেড়ে ওই নেব। রাধা করো নালি তুমি বাঁচতে পারো। শোনো গোবিন্দ, এ তো হলো আমাদের তালের কথা, আর আমাদের শর্ত আছে। আমাদের শর্ত কি জানো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ডন পুরের করা, নড়িবে গন্ড মুন্ডন পুরের করা, তোমার না নড়িবে বনমালা, যদি চিকন কালা, তোমার না নড়িবে বনমালা, বুঝবো বড়াই। শোনো, তোমার গন্ড মুন্ডন নড়বে না। সেটা আবার কি বলতাম না গন্ড মুন্ডন মানে এই মাথা, এই যে মাথা, এই মাথা এরকম একটু করে নড়বে না। আর এই যে তোমার গলায় বনমালা, এটা তুলবে না। আর এই যে একবার কি বাবা একবার এই তো মাকে বেঁধে দিলাম আমার মা আমাকে বেঁধে তাই নাকি ওই ক্ষুদ্র ঘন্টি গো, সেই ছোটবেলায় তোমার মা বেঁধে দিয়েছিল না, এর ঘর নড়ি চুরি করে বেড়াতে, তাই মা তোমাকে ধরার জন্য একটা কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে। হ্যাঁ, ওই ঘন্টিটা নড়বে। আর তোমাদের যে নাসার মতি, এই নাসার মতি মানে নিঃশ্বাস প্রশ্বাস যেন না হয়। শোনো, এ শর্ত আমাদের হলো, এবার নাচো। বলতে বলতে যদি আমি জিতে যাই তাহলে কি দিবে তোমরা এত এই রাখবো না এত রাখবো না যদি জিতে যাই কি আর রাখিব কোন, এই কষ্ট হরণে ডাঙ্গা চড়াই করেছিস। কিছু নাই আমাদের ধন, তবে ঘর বলে খুঁজে দেখি, যদি
যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ আছে আমাদের এই অতি রায়বাড়ি। শোনো শোনো, অনেক কষ্ট করে খুঁজে বুঝলাম কি আর করিব পর, ইহাই রাখিলাম পণ ওই বাঁকা শ্যাম, এবার দেখবো তোমার নাচন। শোনো শোনো, যদি জিল হাই রাখিলে কোন তো ইহাই তো কাহা রাখিলে তো? দেখতে পাচ্ছ না? ওই যে রাধারানী দেখছো না, ওই রাধারানীকে পণ রাখলাম, যদি জিন শ্যামের আইকে দিব। আর এই যে রাধারানীকে পাবে বলে কি হাসি রে? শোনো, যদি জিন শ্যামের আইকে দিব। আর এই যে সখিনীগণকে দেখছো না, আমরা সবাই হব রায়ের দাসী। শোনো, যদি জিতে যাও রায় পাবে, আর যদি হেরে যাও কি করবো জানো? বলি নইলে কারাগারে রাখা। কারাগারে রাখো, বলে কারাগারে রাখো। মনটা শুকিয়ে গেছে। দেখো, কারাগার কোন কারাগার ভেবেছো? ওই যে আপনারা কারাগারে। তোমার মামার কারাগার, বংশ মামার কারাগার? না গো না, তোমার মামার কারাগারে রাখবো না। কোন কারাগারে রাখবো জানো? হৃদয়ে কারাগারে রাখবো, নয়ন প্রহরী কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নয়ন প্রহরীতে কারাগারে, তার সঙ্গে কারাগারে রাখবো। তাহলে এবার নাচছো? হ্যাঁ? নাচবে তো? সত্যি বলছো? হ্যাঁ? নগরে টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, নগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়ান নাগর রে, হ্যারে রাই বয়ান নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া। রে, হ্যারে রাই বয়ান। ওই না যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, আজি বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ। এই সাংঘাতিক নৃত্য নিচে দেখালো যে। হ্যাঁ গো, যে এত সুন্দর নাচ শিখলে কোথায়? খেতে? হ্যাঁ? হ্যাঁ, ওই যে নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, ওই রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে নাচছিল। হ্যাঁ, ওই বাঁকা শ্যাম, তুমি কি ভেবেছো তোমার চালাকি ধরতে পারবো না? এ রাধা বদনে ঢেকে দিয়েছি। হ্যাঁ, এবার নাচো তো দেখি। অমনি যেই না গোবিন্দ নৃত্য শুরু করলেন, অমনি আর নাচতে পারলেন না। তখন কি হলো গো? অমনি বাজতন পুরবনে মঞ্জির, বাজতন পুরবনে মঞ্জির, আজ সখী গণ গণ নারে, বাজতন পুরবনে মঞ্জির, সখী গণ গণ নারে। ছি নাগরে হেরে গেলে, ছি ছি নাগরে হেরে গেলে, ছি ছি নাগরে হেরে গেলে। ছি ছি। আমি হারি না, হারি না, না আমি হার স্বীকার করতে করবো না। না তো শোনো, বাবা চোরের মায়ে বড় গলা। চোরের মায়ের বড় গলায় বলে যাই বলে আমি হার স্বীকার করবো না। এই যে বিশাখা সখী, তোমাদের রাধারানী আগে নৃত্যে জয়লাভ করুক, তারপর আমি হার স্বীকার করবো। হ্যাঁ, বুঝলে?
পাতলা দিচ্ছিল বাবারা আমাদের ওই সঙ্গীত তাল নয় মাঝে মাঝে তাল কি নামটা বলি উদ্ভদ্র কানে হাতটা চলবে আমারও তাল আছে আমার তালটা শুনবে না তোমরা এখানে পালাবে আমার তালটা শুনবে আমার তালটার নাম হচ্ছে বিষম সংগঠন আচ্ছা সত্য আছে পর আমাকে এই বলে মালা ধরবে না চূড়া ধরবে না দণ্ড মন্ডন ধরবে না আমার এই তোমার মাঝে ঘন বলে কি ঘন তুমি দেখছো ঘন কি ওইটা হিলবে না শোনো আমারও কিছু মানে সত্য আছে বলবো আমার সত্য না হবে তোমার ভূষণের তোমার না হবে ভূষণের ধ্বনি ধরিবেছি না হবে ঘোষণের ধ্বনি না ধরিবেছি না হবে ভূষণের ধ্বনি না ধরিবেছি না হবে ঘোষণের ধ্বনি না ধরিবেছি এগুলো হবে না হ্যাঁ না এই শর্ত মেনে না যদি জিতে যায় রাধারানী যদি জিতে যায় না কি করবে জানো এত সাধের মুরগিটা দিয়ে দেবে এই যে আমার সাধের মুরগিটা দিয়ে দেবে হ্যাঁ রাধারানী যদি জিতে যায় হ্যাঁ আর যদি হেরে যায় কি করবে জানো বেসর কাছে সব করে দেবে। একদম ঠাকুরের নামে সবারই সামনে হ্যাঁ সবার সামনে বেশ, হ্যাঁ। মায়েরা সব ধরে দেন গো ধরে দেন মায়েরা সব ধরে দেন আজি যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায় যেমন বলে যাবে না করতে নাচেরা যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায় যেমন বলে যাবে না করতে নাচেরা আজি মুরলি লোকাই সাহা মুরলি লোকায় যাবে মুরলি লোকাই সামনে মুরলি লোকায় যাবে ওই সব সব কোথায় পালাইলো তাহলে কি ওই দিকে গেছিস এই রাধারানীটা জিতে গেছে মনে হয় পালিয়েছে ওই পালিয়েছে ওই মুরলি দিতে হবে না তা শোনো এ বেশি রাত্রি করা যাবে না শ্যাম সুন্দরকে খুঁজে আনো তো কিভাবে যাবে জানো কিভাবে যাবে চরণের চিহ্ন দেখে দেখে যাও ওই চরণের চিহ্ন দেখে দেখে যাবে বুঝলে যদি আসে ভালোভাবে নিয়ে আসবে নাহলে গলা ধরে টানতে টানতে কেন কি
কাজ নেবে। শোনো শোনো, এই যে কাপড়, মানে এই যে বস্ত্রটা দেখতে পাচ্ছ তো, কত বড়? হ্যাঁ? এই বস্ত্রটা গলায়। এটা কোনো কাজ নেবে। তোমরাই তো বললে গলায় কাপড় দিতে। গলায় কাপড় দিতে বললে এইভাবে তো গলায় কাপড়। তাহলে কি করে লাগে? গোবিন্দ, হ্যাঁ। বলি, গলায় কাপড় নিতে শেখায়নি, কোনোদিনও লাভনি, তাও বটি নিবে কি করে? গলায় কাপড় নিতে জানো না? দেখিয়ে দেবো? হ্যাঁ, হ্যালো, এই যে তো বললে হয় যে খাট দেখতে মাথা, তাহলে তাহলে বুঝতে পারবে। এমন করে বলবে যে গলায় কাপড়। তাহলে এইখানেই লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কাপড় নিলে তো হ্যাঁ, কাপড় নিতে হবে। এবার হাত জোড় করো। হাত ধরে বলতে হবে। হাত ধরে বলতে হবে। এবার আমরা এই যে মুখটা দেখছো, আমরা যা যা বলতে বলবো তাই তাই। আমরা এই যে দেখছো, এই, আমরা যা যা বলতে বলবো তাই তাই। ও গোবিন্দ, শোনো শোনো, হাত জোড় করো, হাত জোড় করো। বলো আজকে কি করবে? ও, কি তাহলে? হ্যাঁ, তাহলে তাই তো। ও, আজকে, ও, সেটা ওই ভালো করে। হ্যাঁ, আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে একাশি। ডাক্তার দেখাতে যাবে, ওষুধ খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আর তুমি ওষুধ খাও, এক বেশি না, এমনি অনেক টাকা। শোনো, হয় বলো, নয় শর্ত অনুযায়ী মনে করে নেবে। করবে তো? আচ্ছা করবে। আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে, হেরে। বলো আজকে রাজনীতিতে রাজনীতিতে রাধারানীর কাছে রাধারানীর কাছে আমি হেরে এই সময় মশা লাগলো। বলার সময় দেখেছি, তাহলে বাসা। গেলাম গেলাম। আজকে আবার বলতে হবে। আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি তুমিই বলবে। আমি এতটা বলি একটু বলতে পারবে না? ঠিক আছে। কি কি হ্যাঁ অমরুলি আজকে
বলো বলেছি আরো জোরে, কেউ শুনতে পায়নি। বলো হেরে গেলাম। দেখি আমি নাইলে কানা কানা ইহাও কানা বলো 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 হেরে গেলাম। আমাদের আচ্ছা জোর করছে না আমাকে যা খুশি তাই বলছে আমাকে পিকআপ না হলে যা খুশি তাই আজকে রাধারানীর কাছে রাজনীতি করতে গিয়ে আমি হেরে তোমাকে বলতে হবে, এই তোমাকে বলতে হবে। আমার হয়ে এখানে বললে তুমি এই দেখলে তো আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে, সবাই বলে রায়ের জয়নগর হারিলে, আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে, সবাই বলে রায়ের জয়নগর হারিলে। ওই রাধা তুমি কহো এ গোপী, সবাই ওই রাধা তুমি কহো এ গোপী, ও বনমালী, ওহে বনমালী, ও ধন্য তারে যদি হর বনমালী। শোনো শোনো, যদি হেরে যাও কি করবো জানো? তোমার চূড়াবাসি কেড়ে নেব, চূড়াবাসি কেড়ে নেব, নাগরানি ভেঙে দেব, চূড়াবাসি কেড়ে নেব, তোমার চূড়াবাসি কেড়ে নেব, তোমার চূড়াবাসি কেড়ে নেব। ওই রাধা করো ডালি তুমি আসতে হবে। শোনো গোবিন্দ, এ তো হলো আমাদের তালের কথা, আর আমাদের শর্ত আছে। আমাদের শর্ত কি জানো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ডন পুরের গড়া, নড়িবে গন্ড মুন্ডন পুরের গড়া, তোমার না নড়িবে বনমালা, যদি চিকন কালা, তোমার না নড়িবে বনমালা, বুঝবো বড়াই। শোনো, তোমার গন্ড মুন্ডন নড়বে না। সেটা আবার কি বলতাম না গন্ড মুন্ডন মানে হলো এই মাথা, এই যে মাথা, এই মাথা এরকম একটু করে নড়বে না। আর এই যে তোমার গলায় বনমালা, এটা তুলবে না। আর ওই যে লাইক কি বাবা লাইক এই তো মাকে বেঁধে দেখাও আমার মা আমাকে বেঁধে দিয়েছে তাই নাকি ওই ক্ষুদ্র ঘন্টি গো, সেই ছোটবেলায় তোমার মা বেঁধে দিয়েছিল না, এর ঘরে ননি চুরি করে বেড়াতে, তাই মা তোমাকে ধরার জন্য একটি কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে। হ্যাঁ, ওই ঘন্টিটা নড়বে। আর তোমার যে নাসার মতি, এই নাসার মতি মানে নিঃশ্বাস প্রশ্বাস যেন না হয়। শোনো, এই শর্ত আমাদের হলো, এবার নাচো। বটে যদি আমি জিতে যাই তাহলে কি দিবে তোমরা এত এই রাখবো না এত রাখবো না যদি জিতে যাই কি আর রাখিব মন, এই কষ্ট এখন অনেক টাকা চড়াই করেছিস। কিছু নাই আমাদের ধন, তবে ঘর বলে কিছু দেখি, যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ আছে আমাদের এই অতি অতি
বাঁকা শ্যাম, এবার দেখবো তোমার নাচন। শোনো শোনো, যদি জিন হাই রাখিলে পর তো ইহাই তো কাহা রাখিলে তো দেখতে পাচ্ছ না? ওই যে রাধারানী দেখছো না, ওই রাধারানীকে পণ রাখলাম। যদি জিন শ্যামের আইকে দিব। আরে যে রাধারানীকে পাবে বলে কি হাসিলেন। শোনো, যদি জিন শ্যামের আইকে দিব। আর এই যে সখিনীগণকে দেখছো না, আমরা সবাই হব রায়ের দাসী। শোনো, যদি জিতে যাও রায় পাবে, আর যদি হেরে যাও কি করবো জানো? বলি নইলে কারাগারে রাখা। কারাগারে রাখো, বলে কারাগারে রাখো। মনটা শুকিয়ে গেছে। দেখো, কারাগার কোন কারাগার ভেবেছো? ওই যে আমরা কারাগারে। তোমার মামার কারাগার, বংশ মামার কারাগার? না গো না, তোমার মামার কারাগারে রাখবো না। কোন কারাগারে রাখবো জানো? হৃদয়ে কারাগারে রাখবো, নয়ন প্রহরী কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নয়ন প্রহরীতে কারাগারে, তা নইলে কারাগারে রাখবো। তাহলে এবার নাচছো? হ্যাঁ? নাচবে তো? সত্যি বলছো? হ্যাঁ? নগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, নগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়ান নগর রে, হ্যারোরে রাই বয়ান নগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া। রে, হ্যারোরে রাই বয়ান। ওই না যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আজ বৃন্দাবনের আস লীলা কইল আরম্ভ। এই সাংঘাতিক নৃত্য নিচে দেখানো যায়। দেখো, যে এত সুন্দর নাচ শিখলে কোথায়? কেনে? হ্যাঁ, ওই যে নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, ওই রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে নাচছিল। হ্যাঁ, ওই বাঁকা শ্যাম, তুমি কি ভেবেছো তোমার চালাকি ধরতে পারবো না? এ রাধা বদন ঢেকে দিয়েছে। হ্যাঁ, এবার নাচো তো দেখি। অমনি যেই না গোবিন্দ নৃত্য শুরু করলেন, অমনি আর নাচতে পারলেন না। তখন কি হলো গো? অমনি বাজত পুরো মনে মন্দির, বাজত পুরো মনে মন্দির, আজ সখী গণ করো নারে, বাজত ছি নাগরে হেরে গেলে, ছি ছি নাগরে হেরে গেলে। আমি হারি না, হারি না, না আমি হার স্বীকার করবো না। না শোনো, বাবা চোরের মায়ে বড় গলা। চোরের মায়ের বড় গলায় বলে যাই বলে আমি হার স্বীকার করবো না। এই যে বিশাখা সখী, তোমাদের রাধারানী আগে নৃত্যে জয়লাভ করুক, তারপর আমি হার স্বীকার করবো। হ্যাঁ, বুঝলে? নিচে দেখে তো আমাকে সব দিন ছিল বাবা, আমাদের ওই সঙ্গীত তাল নয়, মাঝে মাঝে তাল। কি নামটা বলি? উদ্ভট। কানে হাত দেওয়া চলতে আমারও তাল আছে,
তালটা শুনবে না তোমরা এখানে পালাবে। আমার তালটা শুনবে। আমার তালটার নাম হচ্ছে বিষম সংগঠন। আচ্ছা সত্য আছে। এবার আমাকে বলতে কি বলেছি, এই ফুলে মালা ধরবে না, চূড়া নড়বে না, দণ্ড মন্ড নড়বে না। আবার এই তোমার মাঝে মৃত্যু ঘন বলে কি ঘন তুমি দেখেছো? মৃত্যু ঘন কি ওইটা হিলবে না। শোনো, আমারও কিছু মানে সত্য আছে বলবো। আমার সত্য না হবে তোমার ভূষণের, তোমার না হবে ভূষণের ধ্বনি ধরিবেছি, না হবে ঘোষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না ধরিবেছি। না হবে ঘোষণের ধ্বনি না নড়িবেছি। এইগুলো হবে না, হ্যাঁ না এই শর্ত মেনে না যদি জিতে যায় চালাক তোমরা যদি রাধারানী যদি জিতে যায় না, কি করবে জানো? এত সাধের মুরগিটা দিয়ে দেবো। এই যে আমার সাধের মুরগিটা দিয়ে দেবো। হ্যাঁ, রাধারানী যদি জিতে যায়, হ্যাঁ, আর যদি হেরে যায় কি করবে জানো? বেসর কাছে সব করবে। একদম ঠেকে বললাম, এগুলো সবারই সামনে করবে। হ্যাঁ, সবার সামনে করবে। বেশ, হ্যাঁ। মায়েরা সব ধ্বনি দেন গো, ধ্বনি দেন। মায়েরা সব ধ্বনি দেন। আজি যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায়, যেমন বলে যাবে না করতে নাচেরা, যেমন বলেন সামনে না করে থাকলে নাচের রায়। যেমন বলে যাবে না করতে নাচেরা। আজি মুরলি লোকাইয়ে আহা মুরলি লোকায় যাবে, মুরলি লোকাইয়ে সামনে মুরলি লোকায় যাবে। ওই শ্যামচন্দ্র কোথায় পালাইলো? তাহলে কি ওই দিয়ে গেছে? এই রাধারানীটা জিতে গেছে, মনে হয় পালিয়েছে। ওই পালিয়েছে। ওই মুরলি দিতে হবে না। আর শোনো, এ বেশি রাত্রি করা যাবে না। শ্যাম সুন্দরকে খুঁজে আনো তো। কিভাবে যাবে জানো? কিভাবে যাবে? চরণের চিহ্ন দেখে দেখে যাও। ওই চরণের চিহ্ন দেখে দেখে যাবে, বুঝলে? যদি আসে ভালোভাবে নিয়ে আসবে, নাহলে গলা ধরে টানতে টানতে।
কাজ নেবে শোনো শোনো, এই যে কাপড়, মানে এই যে বস্ত্রটা দেখতে পাচ্ছ তো, কত বড়, না? এই বস্ত্র কি বোনাই না? এটা কোনো কাজ নেবে তোমরাই তো বললে গলায় কাপড় দিতে গলায় কাপড় দিতে বললে এইভাবে তো গলায় কাপড় তাহলে কি করে লাগে গোবিন্দ, হ্যাঁ বলি, গলায় কাপড় নিতে শেখায়নি, কোনোদিনও লাভ নেই, তাও বটি নিবে কি করে? গলায় কাপড় নিতে জানো না? দেখিয়ে দেবো? হ্যাঁ, ভালো? এই যে বললে হয় যে খাট দেখতে মাথা তাহলে তাহলে এমন করে বলবে যে গলায় কাপড় তাহলে এইখানে হ্যাঁ কাপড় নিলে তো এবার হাত জোর করো। আর তোর বলতে হবে আর তোর বলতে হবে। এবার আমরা এই মুখটা দেখছো, আমরা যা যা বলতে বলবো তাই তাই। আমরা এই যে দেখছো এই, আমরা যা যা বলতে বলবো তাই তাই। ও গোবিন্দ শোনো শোনো, হাত জোর করো, হাত জোর করো। বলো আজকে কি করবে কি গেলে হ্যাঁ তাহলে তাই তো ও, আজকে ও সেটাই ভালো কথা। হ্যাঁ আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে একাশি। ডাক্তার দেখাতে যাবে, ওষুধ খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আর তুমি ওষুধ খাও, আর বেশি না, এমনি অনেক শোনো, হয় পালো নয় শর্ত অনুযায়ী মনে ফেলবে, করবে তো? আচ্ছা করবে। আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে হেরে বলো আজকে রাজনীতিতে রাজনীতিতে রাধারানীর কাছে রাধারানীর কাছে আমি হেরে এই সময় মশা লাগলো বলার সময় দেখেছি, তাহলে বাসা গেলাম গেলাম আমার বলতে হবে আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি তুমি বলবে আমি এতটা বলি একটু বলতে পারবে না ঠিক আছে কি কি হ্যাঁ মুরুলি আজকে
জোরে কেউ শুনতে পায়নি বলো হেরে গেলাম দেখি আমি নাইলে কানে গেল দাও গেল বলো 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 হেরে গেলাম আমাদের আচ্ছা জোর জোর করছে না আমাকে যা কিছু তাই বলছে আমাকে হিসাব না মানে যা কিছু তাই আজকে রাধারানীর কাছে রাজনীতি করতে গিয়ে আমি হেরে তোমাকে বলতে হবে এই তোমাকে বলতে হবে আমার হয়ে এখানে বললে তুমি এই দেখলে তো আজকে রাজনীতিতে রাধারানীর কাছে আমি হেরে আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে সবাই বলে রায়ের জয়নগর হারিলে আজি সবাই বলে রায়ের জয়নগর হারিলে সবাই বলে রায়ের জয়নগর হারিলে ওই রাধাকিনী কহ এ গোপী সবাই ওই রাধাকিনী কহ এ গোপী দেখো মণ্ডলী হাসাবে সমবেত ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে রাধা গোবিন্দের রাস নৃত্যতে আমার প্রাণ গোবিন্দ পরাজিত হলেন আর রাধা রানী জয়লাভ করলেন তাহলে আমরা আজ রাসলীলায় গোবিন্দ রাসলীলা করে গোপিনীগণের মনোবাসনা পূর্ণ করলো আর 108 গোপিনীগণকে নিয়ে রাস নৃত্য করে মদন দেবের দর্পচর্য করলো